প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তাদের নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্পে। সাথে থাকছি আমি সারিকা তাবাসসুম। অনুষ্ঠানটির মাধ্যমে আমরা উদ্যোক্তাদের স্বপ্নের কথা শুনবো নানান প্রতিকূলতা ও সফলতার গল্প। আজ আমরা কথা বলবো একটি সফটওয়্যার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাই সলিউশনের সিইও সাইফুল আলম সুমনের সাথে। আমরা জানবো কিভাবে সফটওয়্যার তৈরি হয় এবং বিভিন্ন মাধ্যমে সেবা দিয়ে থাকে। আরো জানবো ইন্টারনেটের আত্মপ্রত্যঙ্গ নিয়ে নানান পত্র তথ্য। Flight Solutions custom software development company, custom software development and IT enable services আমরা প্রোভাইড করে থাকি। তো আমাদের এখানে আমরা যেটা করি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস অ্যান্ড এআই মেশিন লার্নিং রিলেটেড আমাদের বেশ কিছু অনগোয়িং প্রজেক্ট আছে অ্যান্ড আমরা কিছু প্রোডাক্ট বিল্ড করতেছি। বিসাইড দ্যাট উই হ্যাভ ইউ SaaS প্রোডাক্ট, কিছু SaaS প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি যেগুলো moderately successful ওই প্রোডাক্টগুলোতে রাইট নাও। অ্যান্ড উই হ্যাভ প্ল্যান্ড আনাদার সার্ভিসেস আমরা যেটা অফার করে থাকি, রিসোর্স অগমেন্টেশন। সো আমাদের আউট অফ আমাদের একটা হচ্ছে একটি স্মার্ট পার্সেন্টেজ অফ রিসোর্স হচ্ছে অগমেন্টেড মডেলে কাজ করতেছে, যেখানে আমরা লোকাল কিছু ব্যাংকের সার্ভিস দিচ্ছি, কিছু মাল্টিন্যাশনাল আমাদের কাছ থেকে রিসোর্স অগমেন্টেশনে কাজ করতেছে আমাদের সাথে, প্লাস বিসাইড দ্যাট আমাদের কিছু ফরেন ক্লায়েন্ট আমাদের সাথে অগমেন্টেড মডেলে কাজ করতেছে। সো রিসোর্স সাপ্লাই করা, কোয়ালিটি রিসোর্স অনবোর্ড করা, দিস ইজ আওয়ার প্রাইম গোল, যেটা আমরা ইউতে সার্ভ করে যাচ্ছি ইন্ডাস্ট্রিকে। স্পেসিফিক সফটওয়্যার ডেভেলপমেন্ট আসলে মাল্টিপল টুল টেকনোলজি আমরা ইউজ করি। সো অ্যাজ আই মেনশন, আমরা হচ্ছে কাস্টম সফটওয়্যার ডেভেলপ করে থাকি বেসড অন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। তো আমাদের কাছে ক্লায়েন্ট হচ্ছে একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট সেট নিয়ে আসে। আমরা হচ্ছে মিন টাইম কিছু ক্লায়েন্ট আমাদেরকে টেকনোলজি স্টেক সম্পর্কে বলে, তার কি স্টেকে তার প্রোডাক্টটা ডেলিভার করতে হবে সেই বিষয়টা ক্লায়েন্ট থেকে আমরা একটা গাইডলাইন পেয়ে থাকি। আর যদি ক্লায়েন্ট থেকে কোনো লেভেলের এসব গাইডলাইন আমাদের কাছে না আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লায়েন্টকে টেকনোলজি সাজেস্ট করি যে একটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পরে আমরা তাকে একটা কম্প্রিহেন্সিভ ফিডব্যাক এক্সচেঞ্জ করি, যেখান থেকে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পেজটা ক্লায়েন্ট অ্যাগ্রি করার পর আমরা শুরু করতে পারি আর কি। আমরা অলমোস্ট অল ইন্ডাস্ট্রিকে আমরা সার্ভিস দিয়ে থাকি, স্টার্ট আপ টু এন্টারপ্রাইজ SMB। তাদের জন্য আমরা স্টার্ট আপের জন্য যেমন হচ্ছে তার একটা বিজনেস লঞ্চের জন্য একটা MVP দরকার পড়ে, যেটা দিয়ে সে তার ডিজিটাল প্রেজেন্স, তার হচ্ছে ইনিশিয়াল বিজনেস স্টার্ট করতে পারে। অ্যান্ড ইন দ্য গ্রোয়িং ফেজ, যখন তার বিজনেস গ্রো করে, তার সাথে আমাদের অনগোয়িং কোলাবোরেশনগুলো হচ্ছে আরও সামনের দিকে প্রোগ্রেস করে। তো সেক্ষেত্রে ইনিশিয়ালি যেটা হচ্ছে তাকে একটা লঞ্চ প্ল্যাটফর্ম রেডি করে দেওয়া, একটা হচ্ছে সে যাতে মার্কেট এন্ট্রি নিতে পারে একটা ইনিশিয়াল সফটওয়্যার দিয়ে। তো সেটা থেকে স্টার্ট আপ টু এন্টারপ্রাইজ আমরা সবাইকে সার্ভ করি। এখানে কোনো স্পেসিফিক আমরা ব্যারিয়ার রাখিনি আর কি। মডার্ন টেকনোলজি আসলে একদিকে যেমন আমাদের জন্য লাইফ ইজি করতেছে, আরেকদিকে হচ্ছে টেকনোলজি আমাদের কিছু থ্রেট ক্রিয়েট হয়েছে, যে থ্রেটগুলো হচ্ছে যেমন আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড, তারপর হচ্ছে অল কাইন্ড অফ বেসিকলি সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো আর কি আমাদেরকে ডিউরিং সফটওয়্যার ডেভেলপমেন্ট আমাদের এনশিওর করতে হয়। তো সেটা এনশিওরের জন্য আমরা আসলে কিছু চেকমার্ক, কিছু প্রসিডিউর মেনটেন করি। তো ইটস অল অ্যাবাউট ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে আমরা ISO সার্টিফাইড কোম্পানি, আমরা ইনফরমেশন সিকিউরিটি সার্টিফাইড কোম্পানি বেসড অন জাস্ট যেহেতু আমরা কিছু মাল্টিন্যাশনালের সাথে মাল্টিন্যাশনালকে আমরা সার্ভ করি। সো আমাদের অল সর্ট অফ সিকিউরিটি ম্যাটার আমাদের কনসার্নে থাকতে হয়। আমাদের মোস্ট অফ দ্য রিকারিং ক্লায়েন্ট, আমরা যাদের সার্ভ করতেছি ব্যাক ইন 2012 থেকে আমরা অনেক ক্লায়েন্টকে স্টিল সার্ভ করে যাচ্ছি। সো ইটস অল অ্যাবাউট কাইন্ড অফ রিলায়েবিলিটি, আমরা বেটার ডেলিভার করতেছি, আমাদের সাথে একটা অনগোয়িং দ্যাটস ওয়াই এঙ্গেজমেন্ট সোপার আছে। সো আমাদের 97% ক্লায়েন্ট আমরা যাদেরকে আর্লি স্টেজ থেকে সার্ভ করতেছি তাদেরকে আমরা এখনও সার্ভ করতেছি। আমাদের সেলস মার্কেটিং ডাইনামিক টিম মেম্বার্স আছে, উই হ্যাভ সেভারেল কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইন ডিফারেন্ট জোন, and beside that we participate some sort of bidding procedure also. ইউতে আমরা আসলে আমাদের প্রজেক্টগুলো অনবোর্ড করতেছি আর কি। এখন সবাই অটোমেশনের যুগে চলে আসছে, ইটস ডিজিটালাইজেশনের যুগে আসছে সবাই।
তো ডিজিটালাইজেশনের ডেফিনেটলি এভরিওয়ান যেটা হচ্ছে একটা ম্যানুয়াল প্রসেস ভার্সেস অটোমেটেড প্রসেস। আইটি আসলে মানুষকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে তার বিজনেসটাকে বেটার অপারেট করার জন্য। তো ডেফিনেটলি ইটস এ ফিউচার। আর্লি স্টেজ যখন আমরা কম্পিউটার ইনভেন্ট হলো তখন একটা কনসেপ্ট ছিল কম্পিউটার মানুষকে জবলেস করে দেবে। সো মডার্ন এআই আসার পরও সিমিলার একটা মানুষের মধ্যে হাইপ ক্রিয়েট হয়েছে যে এআই মানুষকে জবলেস করে দেবে। বাট বিষয়টা আসলে সেটা না, বিষয়টা হচ্ছে যে কম্পিউটার মানুষের লাইফকে ইজি করছে, প্রসেসগুলোকে একটা 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 প্রপার সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে নিয়ে আসছে, একটা অপারেটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। তো এআইও যেটা করতেছে সিমিলার ওয়েতে মানুষকে হেল্প করতেছে। যে এআই টুল আমরা সোফার আমরা বিভিন্ন টুল ইউজ করি। তো টুলগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যে জিনিসটা আপনার হচ্ছে যে ম্যানুয়াল করতে আপনার মানে যে লেভেলের সময় আপনাকে দিতে হতো সেটা আপনি খুব সিম্পল ওয়েতে করতে পারতেছেন। বাট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে একটা এআই টুল যখন আপনাকে কোনো কিছু সাজেশন বা গাইড করতেছে সেখানে ম্যানুয়াল হিউম্যান ইনপুট লাগবে। ইটস ভেরি কমন। হিউম্যান ইনপুট ছাড়া ইটস কাইন্ড অফ রোবোটিক সিস্টেম হয়ে গেছে যে আপনার আমার কনভারসেশন আপনি একটা ড্রাফট করলেন, যেখানে মেশিন আপনাকে একটা ফরম্যাট দিল, সেখানে আপনার যদি পার্সোনাল একটা হিউম্যান ট্রেন্ড যে বিষয়টা সেটা যদি না থাকে ইটস কাইন্ড অফ রোবোটিক হয়ে যায়। এই প্রসেসটা আসলে ইটস এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। ইটস এ অপরচুনিটি, থ্রেট, সব কিছুর একটা মিক্সচার এক্সপিরিয়েন্স। এভরিডে আপনি নিউ অপরচুনিটি পাবেন, আবার অপরচুনিটি লস্ট করবেন। সো আই থিঙ্ক ইটস এ স্ট্রং মাইন্ডসেট দরকার, যে ডেডিকেশন দরকার, যে একটা মাইন্ডসেট থাকতে হবে যে হোয়াটসএভার আই উইল কন্টিনিউ দিস প্রসেস। দর্শক, যদি সঠিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রমের সাথে এগিয়ে যাই তবে একদিন নিশ্চিতভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। ব্যবসায়িক সফলতা শুধুমাত্র মুনাফার উপর নির্ভর করে না, এটি আপনার সংকল্প, সাধনা এবং সঠিক পথে চলার উপরও প্রতিষ্ঠিত। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, সফল হবেন এবং সব সময় নতুন উদ্যমে এগিয়ে যাবেন।